শরীয়তপুরে গ্রাম আদালত চলমান কার্যক্রমের গতিশীলতা আনতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রুদ্রবার্তা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। শরীয়তপুরে গ্রাম আদালতে চলমান কার্যক্রমের গতিশীলতা আনতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 9 ফেব্রুয়ারি 2025 দুপুর 12:30টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুরে স্থানীয় সরকার উপপরিচালক পিঙ্কি সাহার সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলম। সভা পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের শরীয়তপুরের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফারুক গাজী। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, শরীয়তপুর জেলার 65 ইউনিয়ন পরিষদ থেকে আগত হিসাব সহকারী কম্পিউটার অপারেটরগণ, প্রকল্প প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর ও PFA। তারা হলেন মোহাম্মদ লুৎফুর রহমান মোল্লা, উপজেলা কোঅর্ডিনেটর, গোসাইরহাট; উৎপল মণ্ডল, ডামুরা উপজেলা; সাথী আক্তার, জাজিরা উপজেলা; জামাল উদ্দিন, সদর উপজেলা; মোহাম্মদ ইকবাল জামিল ও মোহাম্মদ আনিসুর রহমান, নড়িয়া উপজেলা; মোহাম্মদ জাকারিয়া হোসেন ও মোহাম্মদ জামাল হোসেন, ভেদরগঞ্জ উপজেলা; এবং শুভচন্দ্র দে, প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট, DC অফিস, শরীয়তপুর। উক্ত সভায় জুন 2024 হতে ডিসেম্বর 2024 জেলার চলমান অগ্রগতি উপস্থাপন করা হয়। গত 7 মাসে শরীয়তপুরে গ্রাম আদালতের মাধ্যমে 996টি মামলা গ্রহণ এবং 991টি মামলা নিষ্পত্তি করা হয়, যার মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ আদায় করা হয় 2,34,41,000 টাকা।